শোনো, আব্দুল্লাহ ইবনে উবাই সে মুনাফিকের সর্দার ছিল, রসুলের সোহবতে ছিল, মানে রসুলের কাছে পড়ে থাকতো আর মুনাফিকি করতো। কিন্তু ওকে যদি রসুল তাড়াই দিতেন, কাছে আসতে দিতেন না, তাহলে কি আব্দুল্লাহ ইবনে উবাই মানে তার সন্তান আব্দুল্লাহ জানি না রসুলের কাছে আসতো রসুলের কাছে গেছতো কিনা। এখন আসো, যারা এই অভিযোগটা করে সবসময় যে আওয়ামী লীগও করে, তাবলিগও করে, তাবলিগ করে, ওই অন্যায়ও করে, কাজে তাবলিগ করে, কিন্তু এরকম অভিযোগ যারা করে, তো ওই মানুষগুলাই মানে এই ওই অভিযোগ করি সে ব্যক্তিরে অভিযুক্ত করে না, শুধু তাবলিগরে অভিযুক্ত করে। তো ওই মানুষগুলা ঠিক এদের চরিত্র হয়েছে ওই রসুলের যোগে থাকলে রসুল এরা ইয়া করতো, ভিক্টিমাইজ করতো, কি বলে যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক রসুলের দরবারে যায়, আসা যাওয়া করে, তাহলে তো ভিক্টিমাইজ করতো না। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুনাফিক রসুল নিজে জানে, এবং এরকম কতজন মুনাফিকের লিস্টটি রসুল সাহাবীকে দিয়ে গেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দিয়ে গেছে না, এরা সব মুনাফিক, তিনি জানে এরা মুনাফিক, তো এদেরকে তো তাড়াই দেন নাই। আমাদের চরিত্র হয়েছে যে বললাম ধরো রসুলও নাজুবিল্লাহ, রসুলও তো ওই মুনাফিকের ঘরে জায়গা দিছে, কিন্তু সে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে, সেই উবাইয়ের ছেলে আব্দুল্লাহ কত বড় সাহাবী, কত বড়, মানে ওই মুনাফিকের সর্দারের ছেলে, কত বড় জরুরি, কত সাহাবী, কত যোগ্য সাহাবী, আলেম সাহাবী। তো সে কপাল পড়া, সে কিন্তু সে রসুলের কাছে আসার কারণে তার সন্তান রসুলের কাছে চলে আসছে। সে হেদায়েত নিতে পারে না, কিন্তু তার সন্তান হেদায়েত নিয়ে নিছে। এই যে বিষয়গুলো, এই জন্য আমাদের জীবনে খুবই, আমাদের বহু জিনিসগুলা আমরা যদি চিন্তা করি, এটার মানে প্রেশার কোথায় যে আমরা চিন্তা করি। আমি ওখানে কমেন্ট করছিলাম ওদের আন্দোলন আপনারা গেছিলেন, ওরা তো যখন আন্দোলন কিছু আসি না প্রথমে, এখন আপনারা গেছিলেন এরপর আন্দোলন করলেন, আমি লিখছি আদালত এনসিপি ডাক দিয়ে আন্দোলনে যোগ দিলেন কেন, মুক্তি অনেক কথা বলা সব এর সাথে তো ঠিক আছে, এরা আমরাও বলি এরা সেকুলারিজম, আমরা সেকুলারিজমের পর্যন্ত করি, এরা দিয়ে কেন পর্যন্ত এরা কিন্তু বুঝাম জামাত ইসলামের সাথে, মানে রাজনৈতিক মাঠে যদি ভোটের জন্য বসা হয়, জামাতে যদি আমি ভোট দিই, এটা কি আকিদার ভোট নাকি রাজনীতির ভোট? তো এনা আকিদা এলো কিন্তু। তা আমরা যে বিএনপির লগে ঐক্য করলাম, সেকুলার সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ, তো এটা কি বিএনপির আকিদা, সেকুলার আকিদা কি সেকুলার সাহেব গ্রহণ করছে? এটা কি সেকুলার আকিদার সাথে কি আকিদার ঐক্য হয়েছে? তো কেন বলে সালমান ফিসাব যে এদিন বইছে, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের লগে বইছে, বিএনপির লগে বইছে, এনসিপির লগে বইছে, জামাতের লগে বইছে, কিন্তু সবার আকিদা কি উনি গ্রহণ করে নিছে? এই বৈঠকগুলো তো আকিদার বৈঠক না, আকিদার বৈঠক না। আচ্ছা, বাংলাদেশে আমরা একজনের মেম্বার বানানো, চেয়ারম্যান অথবা এমপি বানানো, কি আমরা কি ধর্মের ইমাম বানাই? যাকে এমপি বানাই আমরা কি তাকে আমরা এই খেলাফত খলিফা মনে করি? বা আমরা কি জাতীয় মসজিদের খতিব তারে বানাবো? জাগতিক বিষয়টা আমরা রাজনৈতিক বা জাগতিক বিষয়, রাষ্ট্রের বিষয়, তার সাথে আমরা ইয়ে করতে পারি যদি মনে হয় যে ওর সাথে আমার কাজ করা যায়। আমরা বিজনেস করি না, বিজনেস পার্টনার হয় না আমাদের, নামাজ হয় না, বেনামাজি, সেকুলার আদর্শে বিশ্বাসী, বিজনেস পার্টনার হয় না। তো এই বিজনেস পার্টনারের সাথে তো তার এই বেনামাজি আদর্শকে আমি গ্রহণ করলাম, তার যে আমি বিজনেস পার্টনার বানালাম, মানে আসলে মানে ধরিয়ে তারে কাফের বানালাম, ধরিয়ে তারে ইয়া করে আলাম, এগুলা খুবই চিন্তা করা দরকার। দরকার নেই, এই জন্য এই বিষয়গুলো একটু ডিপলি চিন্তা করা দরকার। এরকম
বলতে পারতেন যারা সেকুলারিজমকে মনে প্রাণে বিশ্বাস করে এটাই কাফের, এই কথা বলে দিলেও সবার কাছে এই যে আমরা আমাদের বাংলাদেশেই তো এই যে সেকুলার বিশ্বাস করে কাফের, যে বিএনপি করে, যে আওয়ামী লীগ করে, এদের সাথে আবার বিভিন্নভাবে আমরা আত্মীয়তা করতেছি না। এখন বলেন আপনি মানে বোন বিয়া দিয়ে আলালেন, এখন আপনার ফতুয়া অনুযায়ী আপনি কার কাছে বিয়া দিলেন? আপনার আত্মীয়তা এটা কি বৈধ হয়েছে? এটা হচ্ছে না। আত্মীয় স্বজনের মধ্যে আছে না, আওয়ামী লীগ করে, বিএনপি করে, এখন আপনি ফতুয়া দেন কাফেরের কাছে, যার ইমান নাই, যে নাস্তিক, তার সাথে বিয়ে দিলে আপনি তো দেখেন ওই মানুষটা, একজন মানুষ আওয়ামী লীগ করে জানে কিন্তু তার সাথে আত্মীয়তা করে, একজন মানুষ আল্লাহ মানে না জানে তার সাথে আত্মীয়তা করবে, ওই মানুষটাই করবে, একরকম হইল না। যদি আবার একটু মনে বিশ্বাস করে আসবে তাহলে নীতি আদর্শ, তাহলে তো আর যদি সেটা যেটা রাজনীতি হিসাবে করে এখন এখন হুজুর এই কথা এটাই কিন্তু যদি সে বিশ্বাস করে, এখানে বিশ্বাসটা তো সে হয়তো বলুন যে আপনি সে রাজনৈতিক সমর্থনের মাধ্যমে তার বিশ্বাসের প্রতিফলন ঘটাইছে বাস্তবায়ন, তাহলে যে আত্মীয়তাদের চলতেছে বাংলাদেশে এভাবে, তাহলে তো জাতীয় বোর্ড থেকে ফতুয়া আসা দরকার। ওইটা না, তার ব্যক্তিগত তাকে জিজ্ঞাসা করলে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করলে সে তো বলে যে আমি তো এটা রাজনীতি এনে করে, আমি তো আদর্শ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ রাখি দেন, অসুবিধা নেই। ওরা এটা জানেও না। কিছুদিন আগে খুব মারাত্মক বিএনপি আবার নামাজ একক তো চায় না, ইমাম সাহেবের আগে মসজিদে যে উপস্থিত হয়। হ্যাঁ এইটাই বলতেছি আমি, সামষ্টিকভাবে তো ফতুয়া দেওয়া যেত। কিন্তু হে যে গণতন্ত্রের কাছে আছে এটা না, যখন যে কমিউনিস্ট হবো তখন সে কমিউনিস্টকে ভালোবাসবে, যখন যে ইসলামী আছে তখন সে ইসলামকে ভালোবাসবে, এরকম আর কি। এই জায়গাটা খুব জটিল, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ কোরআনের মধ্যে কিছু শিক্ষা আছে, ওয়ালাকিন কুলু আসলাম না, হুজুর কুল্লাম তো মিনু ওয়ালাকিন কুলু আসলাম না, তাহলে কাফের বলিয়েন না আপনি। বলে যে ভাই আপনার কাটি ইমানদার মনে হন না, আপনি মুসলমান ঠিক আছেন, আপনি মুসলমান ঠিক আছেন, ওয়ালাকিন কুলু আসলাম না কুল্লাম তো মিনু, এইটাই তো কোরআনের আয়াত। তো এটা আর কি, যাক বিষয়গুলো বুঝান দরকার, হ্যাঁ বুঝানোর মধ্যে রাখা দরকার। আমার না বুঝে কিন্তু সে দেখা গেছে নামাজ না বুঝাইলে তো দাওয়াতে দিলাম না, মানে আমি দাওয়াত দেওয়ার পরে আর হয়েছে হুজুর, আমি দাওয়াত দেওয়ার পরে আমি চাই যে হেই এখনই রুজু করুক, আমার দায়িত্ব দাওয়াত দেওয়ার পরে তার জন্য দোয়া করব, চেষ্টা করব, সে রুজু করলে তো আলহামদুলিল্লাহ, রুজু না করলে অন্তত তার আওলাদদের মধ্যে থেকে কেউ একজন হকের পথে আসবে। এটা আমরা দাওয়াতও দিই না। এক সময় সেটা বুঝেও না যে আওয়ামী লীগ করে না, বিএনপি করে না। আমাদের জন্য ভালো একটা জায়গা, আমরা কিন্তু এখানে ঐক্যবদ্ধভাবে থেকে বাংলাদেশের কাছে যেতে পারি, কারণ এছাড়া তো আর ভালো কিছু মাধ্যম নাই যাওয়ার মতো। আমি তো একটা গ্রুপ যাই এক জায়গায় যাইতে পারি, মানুষকে কোনো এসেছি এটা কাজে লাগে না, এটা একটা খোলা আছে। আবার ওলামায়ে কেরাম এবং দায়রা যদি অ্যাক্টিভলি সেখানে কাজ করে, আমরা যেটা করছেন ইনফারাদি, এটা বেশি জরুরি। রসুলের দাওয়াত বেশিরভাগ ইনফারাদি ছিল না, এলানগুলা ছিল ইজতেমাই, ডাকিয়ে আনি জাবালে নূরে দাঁড়ায় এলান করছে, কিন্তু দাওয়াত ইনফারাদি হয়। জি আঙ্গত দাওয়াত ইনফারাদি না, আমরা মিম্বরে বই যা কই দিছি এটাই দাওয়াত, এরপরে আর ওই লোকটারে দৌড়ি ভাই আর যাওয়া শুনছেন তো কি আলোচনা হয়েছে, শুনছেন না? হ্যাঁ আপনি চিন্তা করেন আপনার ব্যাপারে, চিন্তা করেন না। এখন একজনের টার্গেট করে আমি লইব শুধু এই খেয়ালে
যে খেয়ালে এই ব্যাটারে নাস্তিক কইছি অথবা সেগুলার কইছি ওই খেয়ালে এই ব্যাটার কাছে যাই বই এক কাপ চা খাবাই ভাই আপনার লগে 5টা মিনিট কথা বলছি আপনি তো খুব ভালো মানুষ আপনারা মহাব্বত করে আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত এখন কোনো কারণে যদি ইমানের মধ্যে দুর্বলতা খলল চলে আসে তাইলে এত কষ্ট এত ভালোবাসা মহাব্বত ইমানের প্রতি মহাব্বত রাখিও তো ইমান নিয়ে যাইতে পারলাম না তো এই পয়েন্টে একটা বই দিলাম ভাই এই বইটা একটু পড়েন যে ইমান সবার আগে আব্দুল মালিক সাহেবের বইটা দিই না ভাই পড়েন 2 দিন পরে আমি আবার যাই খবর নিই না ভাই কতদূর পড়ছেন কোন জায়গা বুঝেন নাই আমরা তো করি না এরকম কিছু না করি এই জন্য বিষয়গুলো অনলাইনে ইনফিরাদি দাওয়াতে হুজুর কাজ হয়। কোম্পানি আমরা ফাইকে ইমাম তো এটা শুধু অনলাইনে দিতেছি এই কারণে এক নম্বর কোনটা আমরা এটা সুবিধা রেটে হ্যাঁ আমাদের কপাল আমাদের কপাল আমাদের অঙ্ক সমালোচনা আমরা যারা ইমাম খতিব অনেক ইমাম খতিব ইমান সংক্রান্ত বিষয় নিজেরও সুবিধা হয় না আকীদা সংক্রান্ত বিষয় মোতালায় করে না এগুলো তো কষ্ট করে নাওয়াকিজুল ইমান বলে যে একটা জিনিস আছে মানে আমার মনে হয় 80% ইমাম জানেই না স্ক্যানিং নেই মানে নাওয়াকিজুল ইমান যে 10টা উন্নত মুখস্থ রাখবে সেটা বাদ যেমন নাওয়াকিজুল ইমান বলে যে একটা কিছু জিনিসের অস্তিত্ব আছে এইটাই জানি না আমরা অনেকে ইলে মাশাআল্লাহ ভালো আলেম যারা আছে ফিকিরমান যারা আছে 20% হবে অথচ এটা কত জরুরি ইমান ভঙ্গের কারণ নামাজ ভঙ্গের কারণ জানি ওযু ভঙ্গের কারণ জানি ইমান ভঙ্গের কারণটাই জানি আমি ইমান সবার আগে এটা মোতালা দিল না জি ইমান সবার আগে একদিন এক আওয়ামী লীগের একবারই মসজিদের সাথে তার দিল ঝুলি থাকুন মানুষ মসজিদের খুব আমরা খুব মহব্বত করতো আমি যাইতাম তার সাথে বসে কথা বলতাম অনেকদিন এক সময় চিন্তা করলাম সে তো শক্ত তো তারে এই ইমান সবার আগে নিয়ে দিলাম দিয়ে বললাম যে একটু পড়েন শিক্ষিত মানুষ স্কুলের শিক্ষক ছিল পড়তে থাকেন আর কারণ যে আইডিয়ালে আপনি তো ইসলামকে ভালোবাসেন ইমানকে ভালোবাসেন বলেই তো আপনি মসজিদে যান মসজিদের খেদমতের সাথে নিজের লাগায় রাখছেন পদবি ছাড়া মসজিদের কাজ নিজে করছেন হ্যাঁ তো আপনার তো মানে ইমান যে খতরার মধ্যে রাখা এটা আপনার জন্য বিপজ্জনক দরকার নেই এটা পড়তে থাকেন কয়েকদিন পরে যা গেলাম আবার কি অবস্থা কতটুকু পর্যন্ত শক্ত আমাকে কি হুটে দাঁতে শক্ত লাগে নাকি কলজাত শক্ত লাগে তো আমি কি এইটা শক্ত দেয় তো আপনার দিছি আপনার এটা তাহলে বুঝেন আপনার রোগী কি মারাত্মক রোগী আপনার সব ঠিক আছে কিন্তু ইমানের বিশ্বাসের জায়গায় আপনার মারাত্মক সমস্যা আছে আপনি পড়তে থাকেন এটা পড়তে থাকেন এবং আমি যাই যে পর্যালোচনা করতাম কিন্তু বইটা শেষ করতে পারে নাই আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক মারা গেছে শেষ পর্যন্ত হ্যাঁ মারা গেছে লোকটা আমি এখনো আসা যাওয়ার পথে তার কবরের দিকে তাকাই এই কথা চিন্তা করি হ্যাঁ চিনবা এই জন্য নাম বলবো না চিনবা হ্যাঁ চিনবা মানে আমি আসা যাওয়ার পথে তার কবর আমার আসা যাওয়ার পথে পড়ে এবং সে একদিন মসজিদে দাঁড়ায় আমারে বলছে যে আরে ছেলেগুলারে তো মানুষ করতে পারলাম না মাদ্রাসায় দিলাম একখানে আমি মূল্য আর কবরটা তুমি জিয়ারত করিও নিয়মিত আসা যাওয়ার পথে আমার এটা মনে পড়ে আমিও তার মৃত্যু পর্যন্ত চেষ্টা করছি তার ইমানটা যেন বিশুদ্ধ হয় চেষ্টা করছি যে কোনো বিষয় জিজ্ঞেস করতো আমিও যাই কোনোটা নজরে পড়লে তার সাথে কথা বলতাম তো শেষ পর্যন্ত যাক আল্লাহ তারে দোয়া করে জান্নাত নসিব করুক এই যে চেষ্টা করছি এরকম আমরা তো চেষ্টা করা আমাদের দায়িত্ব চেষ্টা করা উচিত এভাবে চেষ্টা করা উচিত কজনরা করতেছে আমি একবারে মসজিদের প্রথম কাতারের তুফানের মধ্যে মসজিদে আসে আমি কয়েকদিন ফিকির করছি এদেরকে নিয়ে কোরআন মাস্ক করামো কোরআন ইয়া করামো আমি দেখলাম যে যেগুলো একবারে সবচেয়ে অগ্রগামী কোরআন তেলাওয়াত সূরা ফাতিহা কালিমাটা সবচেয়ে খারাপ একদিন পড়াইছি 2 দিন পড়াইছি 3 দিন আর আসে না অথচ আমি ভুল ধরি না আমি মানে ইয়া করার চেষ্টা করি ওই মানুষগুলো আর আসে না কেন আসে না ওদের ভিতরে ওই শয়তানের যে সমস্যাটা
যে আমল করতে পারলে অহংকারে চলে আসে, ওই অহংকারে চলে আসছে। আমি ইমাম সাহেবের সাথে আমার সম্পর্ক, আমি উঠি বসি ইমাম সাহেবের সাথে, সকাল সন্ধ্যা চা খাই, সারাক্ষণ ইমাম সাহেবের সাথে বসে বসে কথা বলি, আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত মসজিদে আসি, তা আমার আবার এগুলো শিখতে হবে কেন? মানে মনে হয় যেন একটা মানে দুর্ভাগ্য কয়েকজন আছে, আমি দেখলে দূর থেকে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি এদের জন্য। মানে এই যে ফিকির, ওদেরকে কয়েকবারে আমি একসাথে করছি আলাদা আলাদা করে, এখনও ফিকির আছে যে ওদেরকে দেখি অন্তত চেষ্টার মধ্যে থাকি, যদি মারা যায় তাহলে তো তালেবুল ইলম হিসেবে বললো, এবং চেষ্টার মধ্যে থাকি, নামাজ পড়লে নামাজ ভুল হলো, ভুলের জন্য কষ্টের স্বভাব আছে, চেষ্টার মধ্যে না থাকি ভুল পড়লে তো ডাবল মায়ের। মসজিদ ভিত্তিক মানে তর্ক অনুযায়ী যদি দাওয়া জি জি জি, আসলে যা দাওয়া দিবে হয়তো তর্ক আমরা বুঝি না আমরা এই জন্য মানে এখন লোকগুলো নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ এটা হয়ে গেছে, ওকে নামাজ পড়ে, মসজিদে আসে, এতটুকু। এখন নামাজ সহি হয়, না আসলে সহি হয়। এই ফিকির করা দরকার। এইখানে মুসলিমের মধ্যে আবার তর্ক হয়ে যাবে, কেউ আছে ফিকির করে। হ্যাঁ, তাও দেখা গেছে কিছু ভোট দিলে সে ইসলামের পরিপূর্ণতা বুঝা দিয়ে তারা পরিপূর্ণতা বোঝার চেষ্টা করা। হ্যাঁ, আমি একবারে ফাটাকার একটা বানাই দিছি মসজিদে, তাক করে দিছি, কিছু 13-14 হাজার টাকার বইনি দিছি, তাফসির থেকে শুরু করি, ব্যাস বহু রকমের ছোট থেকে বড় পড়তে থাকো। এখন মোটামুটি অনেকে পড়তেছে, যাদের মধ্যে তলবটা আছে, তালাবুল ইলমি ফারিদ। আর যারা তলব নাই এদেরকেও যেতে পারে আছে। এখন আমরা যারা ইমাম মুয়াজ্জিন, আমাদের জিম্মেদারি কি? মুসল্লিদেরকে তলব তৈরি করে দেওয়া, তাদেরকে পদে তলব, এবং ওখান থেকে একটা নেন, একটু পড়েন, এখান থেকে নেন, পড়েন, না বুঝলে আমারা জিজ্ঞেস করেন, আমি একটা বই নিয়ে মুসল্লির তবকা অনুযায়ী হাতে বই তুলে দিব, আপনি এটা পড়েন, না বুঝলে আমারে বললেন। এই কাজগুলো আমাদের করা দরকার। আমি যদি ইমামতির খেদমত হিসাবে নিই, নামাজ হিসাবে নিই, তাইলে দায়িত্ব পালন হবে। আর ইমামতিরও যদি আমি চাকরি হিসাবে নিই, তাহলে দেখা যাবে বিনা অজুতেও নামাজ পড়াই দেবো ইমাম সাহেব। আর তো সারি বেতন, আর বেতন চলে তো, আর হ্যাঁ, এই জন্য ইমামতির চাকরি হিসাবে নিলে বিনা অজুতেও নামাজ পড়াই দিব। আর এটা নামাজের জিম্মেদারি হিসাবে নিলে সে চিন্তা করবো এতগুলা মানুষের নামাজের জিম্মেদার আর কান্দে, আর কোনটা নেওয়া, সে অনুভূতি থাকতে হবে। যার মধ্যে এই বিষয়টা নাই, তার ইমামতি করা তার উপর জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে ইমামতি কত মারাত্মক। জুলিয়াদান সাহাবী জোহরের পরে দাঁড়ায় বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি নামাজ কমাই দিছে নাকি আপনি ভুলে কমাই হারাইছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুইটার একটা হয় নাই। বলে অবশ্যই একটা হয়েছে, যে দুইটা একটাই হয়েছে, কারণ আপনি 4 রাকাত নামাজ 2 রাকাত হারাই সালাম হিরা আলাইছেন। রাসূলকে কি কও? আমি তো নিশ্চিত 4 রাকাত হারাইছে। কয় না, অবশ্যই 2 রাকাতে হারাইছেন, হয় আপনি ভুল করছেন, না আল্লাহ কমাই দিছে। রাসূলকে আল্লাহ তো কমাই নাই, তাহলে আর ভুল হয়েছে, আবার নামাজ পড়াও। হ্যাঁ, রাসূল নিজে আবার নামাজ পড়াইছে, জোহরের নামাজ। এই যে অখ্যাত একজন সাহাবী মসজিদের ওই দক্ষিণ কর্নার থেকে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি আপনি ভুলে কম হরাইছেন নাকি আল্লাহ আপনার হুকুম করছে কমাই দিত? তো এই যে ইমামতি কত বিশাল জিম্মেদারি না। মুসল্লির লোকমায় ইমাম এক্সেস জাতি খাড়াই যেতেছে, মুসল্লির লোকমায় ইমাম বসে যাইতেছে, বসার জায়গায় দাঁড়ায় যাইতেছে, মুসল্লির লোকমায় ইমাম। যে মুসল্লির কোরআন তো শুদ্ধ না হুজুর, ওই মুসল্লির লোকমায় ইমাম আবার রুজু করতেছে না, দাঁড়ানো থেকে বসে যাইতেছে না, সুজদা করতেছে না, কার লোকমায়? বকলম মুসল্লির লোকমায়। তাহলে ইমামতি কত গুরুত্বপূর্ণ, কত আহাম একটা মাসালা। এবং ফতুয়ার কিতাবের মধ্যে আছে, উসুলের ফিকহের মধ্যে, মানে ফতুয়ার মধ্যে আছে যে নামাজের ইয়ার মধ্যে যে ধারণা জনের বিষয়, যে ইমাম যদি মনে করে যে আমি ঠিক আছি, কিন্তু মুসল্লিদের মধ্যে একজনও যদি বলে যে না আপনি ভুল করছেন, নামাজ ধরাইতে হবে, নামাজ আবার ধরাই নিবে। আবার অন্য মুসল্লিদের মধ্যে যদি না থাকে, মানে এটার পক্ষে বা বিপক্ষে লোকমা দেওয়ার মতো অন্য মুসল্লিদের হালত কি ছিল?
অন্য মুসলিমরা কয় এদের কইতে পারে না কোনটা করছে ও অন্য মুসলিমের সব গাফেল 3 রাকাত না 4 রাকাত কেউ কইতে পারতো না কইছে অনু যেহেতু ভুলে হইলেও কইছে ওই হিম্মত ওটাই এখন মানতে হবে, এটা হচ্ছে ফতোয়া, যেহেতু অন্যরা নিশ্চিতভাবে কেউ বলতে পারতেছে না। হ্যাঁ এইটা, কারণ এইখানে জামাতের বিষয় একক ইমামের, অনেকে মনে করে যে আমরা ইমামের ইক্তেদা করছি, যা হয়েছে হয়েছে, ইমামের আঙ্গটা ঠিক আছে, আরে ইক্তেদার ভুল হলে আটটা ঠিক হোক না, এতে ইক্তেদা ইমামের করছি, বুঝো না? ইমাম সাহেবের শুদ্ধ না হলে আটটা কেমনে শুদ্ধ হয়? যাই হোক, আল্লাহ তাআলা করে আঙ্গ মসজিদে তো হইলো না, আঙ্গ মসজিদে তারপরে দেখ গোলা হুজুর ভুল করেন না, তারপরে আঙ্গ মসজিদে তো কন্যা কেউ নেই, আমরা তো কন্যা যারা, আমরা তো সময় নামাজ পড়ি। বলছি না যে সিদ্ধ করেছিল এটা তো জিগুন কইছে বেগুন দুর্বল আঙ্গ। ও এখানে কারণ কি, ওই ইমাম সাহেব সারি করে, প্রথম কইছি না, যদি কেউ মসজিদে সারি করে তাহলে তার সে এটা গুরুত্ব দিবে না যে নামাজ হচ্ছে কি হচ্ছে না, এটা তার মধ্যে কোনো গুরুত্ব থাকবে না। যদি সে নামাজের খেদমত করে, ইমামতি করে, তাহলে তার মধ্যে এই ফিকিরটা থাকবে মুসল্লিদের নামাজ হচ্ছে কি হয় নাই। আরেকটা ফটো জানার জন্য, সাপোজ আমার একটা এলাকা বা আমার এলাকা, আমার হুজুরের প্রতি ইয়ে আছে যে আল্লাহ ভালো জানে ওনার ইমান আছে কি নাই, বাট ওনার কাজ কর্মে দেখা যাচ্ছে অনেক সমস্যা। এখন আমার জন্য অন্য মসজিদ অনেক দূরে, এই ক্ষেত্রে কি আমি ওনারে মানে ওনাদের কাছে নামাজ পড়বো, ওনার পিছনে নাকি অন্য কোনো কষ্ট হইলে অন্য কোনো হুজুর আছে। আমি দেখতেছি না কাজ করবে, অনেক কিছু সমস্যা আছে, বাট না, যদি শরীরী সমস্যা থাকে, একটা হচ্ছে ব্যক্তিগতভাবে ওনারা পছন্দ হয় না, এটা হইলো এটা, যদি নিশ্চয়তার মধ্যে এটা ইয়ে থাকে, ওই ইমামের শরীরী সমস্যা থাকে, অনেকগুলো দেখছি তুমি যখন করে যাইতে পারলে ভালো হবে। এই ইমামে সারি খাই দেন আসিফ। এখন তুমি এই ইমামটা অ্যাভয়েড করতে হবে। অনেকে ব্যক্তিগত সমস্যার কারণে ইমামটা অ্যাভয়েড করে, কিন্তু শরীর সমস্যার কারণে অ্যাভয়েড করে না। ব্যক্তিগত সমস্যা এখানে ধর্তব্য হবে না, এমনকি ভালো আছেন, শরীর সমস্যার কারণে যদি কোনো ইমামের উপর মুসল্লিদের অসন্তোষ থাকে শরীর সমস্যার কারণে, ওই ইমামের ইমামতি জায়েজ নেই। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে ওই ইমামের নামাজ 1 বিঘাত উপরে উঠবে না। সম্ভব হলে যেমন পর্দা করে না, মহিলাদের সাথে দেখা দেয়, এগুলো প্রকাশ্যে হ্যাঁ, নামাজের মধ্যে গাফেল, জানাজার নামাজ হড়ায় 1000 টাকা লইয়া লা পকেটে। বা হয়তো বলছে কথা, কিন্তু উনি মানে না, এটাই কবি রেগুলার হয় না। তখন আমি মানুষকে বুঝাইছি এই কথাটা, বাট আমি নিজে মানি না না না, এটা এটা আরে কি, এইখানে এখানে মানে বয়ানের কথা বলতেছে আর কি। সাপোজ আমি মানুষের এই কথাটা বলি, এই সমস্যাটা বলি তার জন্য, বাট আমি নিজে আমল করতে পারে না, আমলে দুর্বলতা আছে, সেটা এক বিষয়। আমলে দুর্বলতা আছে, অনেক সময় আমরা বলতে পারি, কিন্তু আমল করতে দুর্বলতা থাকবে, কিন্তু হারাম থেকে বাঁচতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। অর্ডার দিলে অর্ডার করে